আজ প্রাথমিকের টেট দুপুর 12টা থেকে শুরু পরীক্ষা। এবারে 3 লক্ষের বেশি পরীক্ষার্থী। টেট ঘিরে বাড়তি সতর্ক রয়েছে পর্ষদ এবং সমস্ত পরীক্ষা কেন্দ্রে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ধাতব জিনিস নিয়ে ঢোকা নিষেধ এবং পর্ষদের দপ্তরে ইতিমধ্যেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো বাস পরিষেবাও চালু করা হয়েছে। টেট ঘিরে বাড়তি সতর্ক রয়েছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে বাড়তি দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। পর্ষদের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের মোবাইল পেট্রোলিং করা হচ্ছে, সিসিটিভি বসানো হয়েছে, যে ছবি সরাসরি যাবে পর্ষদে। আমরা একটু চোখ রাখবো যাদবপুর বিদ্যাপীঠে, সেখানে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো শুরু হতে চলেছে প্রাথমিক টেট। এই মুহূর্তে শেষ মুহূর্তে ঠিক কি ছবি? পরীক্ষার্থীরা এখনো ঢুকছেন, নিরাপত্তা ব্যবস্থা কি দেখছো, কি ছবি? একদমই, আমরা দেখেছি যে প্রায় 4 ঘন্টা আগে থেকে পরীক্ষার্থীরা এসে অপেক্ষা করছিল যাদবপুর বিদ্যাপীঠে। এখনও ছবিটা দেখাবো যে বেশ কিছু পরীক্ষার্থী তারা এই মুহূর্তে এসে রয়েছেন এই গেটের সামনে, এবং গেটটা কার্যত আমরা যদি দেখি যে গেটের সামনে যে পরীক্ষার্থীরা রয়েছে সেই পরীক্ষার্থীরা এখন গেট আটকে রাখা হয়েছে, কারণ 11টার পর গেট বন্ধ হয়ে যায়। তারপরেও অনেক পরীক্ষার্থী এখানে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন আবারও গেট খুলে তারা ভেতরে যাবেন। কিন্তু এই মুহূর্তে কর্তৃপক্ষ 11টার পর, যেহেতু নির্দিষ্ট সময়, সেই 11টা বেজে যাওয়ার পর গেট বন্ধ করে দিয়েছেন। আমরা দেখছি এই গেটের সামনে একটা পরীক্ষা তাদের করা হচ্ছিল, তাদের অ্যাডমিট কার্ড আছে কিনা, তাদের অ্যাডমিট কার্ড রয়েছে কিনা এবং ধাতব কিছু নিয়ে তারা ঢুকছেন কিনা, সেই যে পরীক্ষা সেই গেটের সামনে সেটা করা হচ্ছিল। এবং তারপর তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা করা হচ্ছিল। অর্থাৎ দ্বিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেছেন অনেক পরীক্ষার্থী। 12টা থেকে পরীক্ষা শুরু হবে এবং 11টার পরে যারা এসছেন পরীক্ষা কেন্দ্রে, আমরা কথা বলে নেব এখানে যারা এসছেন। একজন দেখো বাচ্চা কোলে নিয়ে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? পিকনিক গার্ডেন তপসিয়া। আপনার নাম? হেনা তবসুম। এখন এই গেটের বাইরে আটকে আছেন কেন? গেট বন্ধ করে দিয়েছে। हाँ गेट बंद हो गया, बच्चा की वजह से लेट हो गया आने में। তো কি বলছে ওরা? খুলবে? बोल रहा हेड ऑफिस कवर करेगा तब। একদমই, আমরা যারা এসেছেন বলছি 11টার সময় তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু লেট হয়েছে, ট্রাফিক আটকে যাবে, জেরক্স ছিল না, দোকান বন্ধ ছিল, সেই জন্য আশা করছি তো খুলে দেবে। এত ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, ওনারা খুলে দেবেন আশা করছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ থেকে এসেছি, মোনালিসা গোমস। অর্থাৎ এরকমই যারা রয়েছেন বেশ কিছু পরীক্ষার্থী, তারা কিন্তু এই মুহূর্তে তারা বাইরে রয়েছেন এবং আমরা দেখছি যে বাচ্চা কোলে নিয়েও পরীক্ষার্থী, তিনিও অপেক্ষা করছেন। এবং যারা রয়েছেন বেশ কিছু পরীক্ষার্থী এই মুহূর্তে, যেহেতু নির্দিষ্ট সময় 11টা পার হয়ে গেছে, তাই তাদেরকে গেটের বাইরে অপেক্ষা করতে হচ্ছে। এখন কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ করেছেন যে তাদেরকে আবার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার, এবং বেলা 12টায় ঠিক পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সেই পরীক্ষার প্রস্তুতি চরমে। একদিকে যেমন যাদবপুর বিদ্যাপীঠে এরকম কলকাতায় 5টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে পর্ষদ সূত্র খবর। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। এবং আপনাদের জানিয়ে রাখি, পরীক্ষা কেন্দ্রে যেমন দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে ধাতব জিনিস নিয়ে ঢোকা নিষেধ এবং পর্ষদের দফতরে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সমস্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখা হয়েছে সিসি ক্যামেরা এবং সেই ক্যামেরা ছবি কিন্তু সরাসরি চলে যাবে কন্ট্রোল রুমে। 2023 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল, সেই টেট পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের যে কন্ট্রোল রুম সেখানে। এবং আমি কন্ট্রোল রুমের ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে জেলাওয়ারি অর্থাৎ প্রতি জেলা ধরে ডেস্ক করা হয়েছে। মালদা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম 4টি জেলার বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রগুলি থেকে সরাসরি লাইভ ছবি কিন্তু তারা কন্ট্রোল রুমে বসে দেখতে পাচ্ছেন। এখানে কলকাতার যে 5টি কেন্দ্র রয়েছে, সরাসরি কলকাতার 5টি কেন্দ্রের কি চিত্র, সেই চিত্র কিন্তু এই ডেস্কে আসবে। একইভাবে সাউথ 24 পরগনা রয়েছে। পরীক্ষা কেন্দ্রের কি অবস্থা, এখনো পর্যন্ত কতজন পরীক্ষা দিতে এলেন, সেই ছবি কিন্তু এখনো এই সিস্টেম থেকে পাওয়া যাবে। পরিষ্কার সেন্টার কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ডেট ঠিক আছে। এখানে স্কুলের নাম নাসিরপুর হাই মাদ্রাসা। 800 ক্যান্ডিডেট হচ্ছে সেখানে অ্যালটেড ছিল। এখন দেখতে পাচ্ছেন সেখানে প্রেজেন্ট হয়ে গেছে 295। বায়োমেট্রিক ট্যাব আছে, ট্যাবের মাধ্যমে ফেসিয়াল রেকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হচ্ছে। এবং এই ছবির সঙ্গে তার যে ছবিটা আপলোড করেছিল সেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তিকে কাজে লাগিয়ে
তার মানে সেই ক্যান্ডিডেটটা অরিজিনাল না ফেক সেটা কিন্তু আমরা নির্বাচন করার পর ক্যান্ডিডেটরা ভেতরে ঢুকতে পারছে। এখানে দেখুন এক্সাম অ্যাটেন্ডেন্স হচ্ছে 3,09,054 জন ক্যান্ডিডেট এবং তার মধ্যে অলরেডি কতজন প্রেজেন্ট হয়েছে 79489 ক্যান্ডিডেটস অলরেডি ঢুকে গেছে। ক্যামেরায় সুরজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সল্টলেক।